অবশেষে আরামবাগ থানার বেউর থেকে সাপড়াজলের রাস্তা হতে চলেছে। হুগলি জেলার আরামবাগ ব্লকের গৌরাটি এক অঞ্চলের বেউর গ্রাম থেকে সাপড়াজল হাই মাদ্রাসা পর্যন্ত 1.5 কিলোমিটার একটি কংক্রিট পিচ রাস্তার উদ্বোধন হলো। দীর্ঘ 20 বছর ধরে এই রাস্তায় কোনো মেরামত হয়নি। স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেরই যাবার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। অঞ্চল সভাপতি বাবর আলী খানের প্রচেষ্টায় দ্রুত এই রাস্তার কাজ হবে বলে জানা গেছে। এই রাস্তার জন্য তিনি দিদিকে বলো নাম্বারে ফোন করলে সেখান থেকেই তা কার্যকরী হয়। এই রাস্তার শুভ উদ্বোধনে আজ উপস্থিত ছিলেন হুগলি জেলার সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা, আরামবাগ ব্লক সহসভাপতি রফিক শাহ, গৌরাটি এক অঞ্চলের অঞ্চল সভাপতি অবশ্যই বাবর আলী খাঁ, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষজন। আরামবাগের গৌরাটি থেকে রাজু আলী খানের রিপোর্ট, আরামবাগ টাইমস। প্রধানমন্ত্রী দেখছি দেখবো পথশ্রীর স্বার্থে মমতা ব্যানার্জি লড়বে কন্যাশ্রীর স্বার্থে মমতা ব্যানার্জি লড়বে সবাই দেখতে পেয়ে গেল। 1 মিনিট গেল, সবাই দেখতে ওই বাঁশতলাটা পর্যন্ত স্যার। স্লোগানটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, বেগুগ্রাম থেকে সাপড়াজল 1.5 কিলো রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি ছিল। সামনে আগামী দিনে হয়, তার জন্য আগামী দিন 2026 সালে যে বিধানসভা নির্বাচন, তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবেন, এই আবেদন রাখিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সামনে বক্তব্য রাখলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সদ্য সভাপতি মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়। আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, এর জন্য আমরা গৌরাটি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সামনে কৃতজ্ঞ জানাই। আমাদের ব্লক সভাপতি বলে গেলেন 95টা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর, যাতে বজায় থাকে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী আরো প্রকল্প যেন বেশি বেশি করে করতে পারে। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, বিনা পয়সায় চাল, আটা, গম, লক্ষ্মী ভান্ডার, দুয়ারে রেশন থেকে শুরু করে আরামবাগে মেডিকেল কলেজ থেকে শুরু করে লোডশেডিং বন্ধ থেকে শুরু করে গ্রামে গ্রামে পথশ্রী রাস্তা থেকে শুরু করে বিভিন্ন কৃষক বন্ধু কিষাণ মান্ডি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যাতে বাজায় থাকে। আপনাদেরকে আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করে আবার চতুর্থবারের মতো আমাদের ওই নবান্ন 14 তলার উপরে রাইটাসে আপনাদেরকে বসাতে হবে, চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের ঊর্ধ্বতম নেতৃত্বরা ওনারা আছেন, বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আরামবাগ বিধানসভার 2 বারের প্রাক্তন বিধায়ক, যিনাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করে ওই জবরদল পাথরকে সমুদ্রের মাঝখানে ফেলে যিনাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা উপহার তুলে দিয়েছিলেন, আবার আশা করি আপনারাই আবার উপহার তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2026 বিধানসভায় আরামবাগ বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি, আমাদের সকলের নয়নের মণি, আমাদের প্রিয় শ্রদ্ধ দাদা মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে বেউগ্রাম এবং সাবরেজলের যে সমস্ত অধিবাসী বৃন্দরা আছেন প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ জানাবো যে আপনাদের অসুবিধার কথা আপনারা সর্বজন মমতা ব্যানার্জির পোর্টালে আবেদন রেখেছিলেন যে আমাদের এখানকার রাস্তার অবস্থা ভালো নয়, এটা একটা নতুনভাবে করলে ভালো।
তাই উনি বিভিন্ন প্রকল্পের মধ্যে পদশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় রাস্তার উন্নয়ন করাচ্ছেন। আমাদের একটু আগে সম্মানীয় সভাপতি বললেন যে 19,000 কিলোমিটার রাস্তা উনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন, তখন আমরা ছিলাম সেই ভার্চুয়ালে। তা আজকের এই যে রাস্তা উদ্বোধন হচ্ছে, এই উদ্বোধনের সময় উপস্থিত আছেন আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি সোমনাথ বেড়া আছেন, এই অঞ্চলের সভাপতি বাবর ভাই আছেন, আমাদের সাইফুল ভাই আছেন, সর্বোপরি আপনারা এই এলাকার আপামর জনগণ আছেন, পুত্র সম, কন্যা সম, মাঝি সম, পিসি সম, বন্ধু সম, প্রত্যেককে আমি আমার এই শুভক্ষণে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার, সালাম জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কয়েকদিন পর আমরা পুরানো বৎসরকে বিদায় জানিয়ে নতুন বৎসরকে বরণ করে নেব। সেই শুভ ইংরাজি নববর্ষেরও অগ্রিম প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার, সালাম জানিয়ে রাখলাম। আজকে যে রাস্তার উদ্বোধন হচ্ছে, এই রাস্তাটা সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের, এবং সুন্দরভাবে রাস্তাটাকে তৈরি করে নেবারও দায়িত্ব আপনাদের। এখানে যিনি দায়িত্ব পেয়েছে সে অচিন্ত ভাই বোধ হয়, অচিন্তই মনে হচ্ছে, অনিমেষ, ওনাকে আমরা অভিনন্দন জানাবো এবং অনুরোধ রাখবো যাতে করে রাস্তা সুন্দরভাবে নির্মিত হয়। আর প্রত্যেক গ্রামবাসী, আপনারা যারা এসে উপস্থিত হয়েছে, প্রত্যেকের কাছেই আমরা একটা অনুরোধ রাখবো যে সম্পূর্ণ সহযোগিতা করে আপনারা আপনাদের রাস্তাটাকে তৈরি করে নেবেন, যাতে কোনো অশান্তি বাতাবরণ তৈরি না হয়। কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চাইবো আপনাদের রাস্তা আপনারা ঠিকভাবে তৈরি করে নেবেন, যাতে করে কোনো অসুবিধা না হয়। তাই এখন এই মুহূর্তে আমরা সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানাবো যে যিনি বিভিন্নভাবে আমাদের অসুবিধা দূর করার চেষ্টা করছেন এবং বাস্তবিত হচ্ছে। তাই ওনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য কামনা করি। ওনাকেও আমরা শুভ ইংরাজি নববর্ষে অগ্রিম আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি এবং ওনার সার্বিক সাফল্য কামনা করছি। সকলে ভালো থাকবেন, এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ। ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রাখলেন আরামবাগ বিধানসভা জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।